বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির দায়ে করুণ পরিণতির মুখে পড়তে হয়েছে ভিয়েতনামের প্রভাবশালী এক নারী ব্যবসায়ীর। দেশটিতে তিনি ব্যাংক ডাকাত হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তার নাম ট্রুইং মাইল্যান। 4,400 কোটি ডলার হাতিয়েছেন তিনি। এত বড় ব্যাংক জালিয়াতির ঘটনা আগে দেশটিতে আর হয়নি। আগে তার প্রাণদণ্ড হয়েছিল। 3 ডিসেম্বর মঙ্গলবার ভিয়েতনামের আদালত সেই আদেশ বহাল রেখেছেন। অবশ্য এই দণ্ড হালকা করার উপায়ও রয়েছে ভিয়েতনামের আইনে। 68 বছর বয়সী ট্রুং মাইল্যান যদি জালিয়াতির 75% অর্থ ফেরত দেন, তাহলে তার দণ্ড বদলে যাবজ্জীবন দণ্ড হবে, অর্থাৎ প্রাণে বাঁচার একটি সুযোগ তার সামনে খোলা রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী ট্রুং মাইল্যান গোপনে ভিয়েতনামের 5ম বৃহত্তম ঋণদাতা সাইগন কমার্শিয়াল ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। শেল কোম্পানির ওয়েবের মাধ্যমে 10 বছরেরও বেশি সময় ধরে ঋণ ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। আদালতে কৌঁসুলিদের ভাষ্য, ঋণ হিসেবে নেওয়া 2,700 কোটি ডলার অপব্যবহার করা হয়েছে এবং 1,200 কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। ভিয়েতনামের ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক অপরাধ। আদালত বলেছেন, ট্রুং মাইল্যানের মৃত্যুদণ্ড কমানোর কোনো ভিত্তি নেই। তবে তিনি যে 1,200 কোটি ডলার আত্মসাৎ করেছেন তার 3/4 অর্থাৎ 900 কোটি ডলার যদি ফেরত দেন, তাহলে তিনি প্রাণদণ্ড থেকে রক্ষা পেতে পারেন। এই বিপুল আর্থিক কেলেঙ্কারির মামলায় আসামি 85 জন, যাদের সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। 4 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। ট্রুং মাইল্যানের স্বামী এবং ভাতিজি সহ অন্যদের সাজা 20 বছর কমিয়ে 3 বছর করা হয়েছে।